নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি আপনাদের নিয়ে ছাদে। ছাদে এসে দেখি কালো তো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এখনও বৃষ্টি হবে মনে হচ্ছে। আকাশটা দেখুন খালি, আকাশটা দেখে মন প্রাণ দুটোই তো বেশ আনন্দে ভরে উঠেছে। এত সুন্দর আকাশের দৃশ্য দেখতে কার না ভালো লাগে? আপনাদের তো ভালো লাগে, আমার ভালো লাগে বলে আপনাদের ভালো লাগাচ্ছি। আমার ছাদ থেকে এত যে সুন্দর লাগে আকাশের দিকে অনেকেই আছেন এখন তাকিয়ে দেখেন না, আমি কিন্তু তাকিয়ে দেখি। আমার কিন্তু বেশ ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ দেখতে, উপভোগ করতে। তা চলুন, আমার কাজ তো বাকি আছে, প্রাকৃতিক উপভোগ তো করা যায়। সকাল সন্ধ্যা রাত আমি সব সময় ছাদে আসলে একটু আকাশের দিকে তাকাই, গাছের দিকে তাকাই, এইভাবেই আমার দিন যায়। তো আমার সিঁড়ির ঘরটা, সিঁড়ি মানে আমার ঠাকুর ঘর, সিঁড়ির ঘরটাই তো আমার ঠাকুর ঘর। তো গাছগুলো আজকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। একটু পরিষ্কার তো করতেই হবে, আবার পুজো আসছে, পুজো তো আর বেশি দিন নেই, 2 মাসের মতন। এই 2 মাস তো দেখতে দেখতেই চলে যাবে বলুন। তারপরে আছে শপিং, মেয়ের পরীক্ষা হবে, এই করতে হবে ওই করতে হবে। তো আমি কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছি পরিষ্কার করা। পরিষ্কার মানে এগুলো করতেই হয়। সিঁড়ির মধ্যে যেহেতু গাছগুলো রাখা আছে, এই গাছগুলো পরিষ্কার না করলে পরে ধুলো জমে যায়। তো আজকে শ্যাম্পু দিয়ে আজকে সিঁড়ি ঘরটাও মেজে ফেললাম ভালো করে। আর এইখানে আমি বাসনগুলো মেজে ফেলছি। একাদশী দ্বাদশী গেল, সোমবারের পুজো গেল, জানেনই তো আপনারা। তো বাসন কদিন ধরে বৃষ্টি পড়ছে, আমি যেহেতু ছাদে মাজি, তো বৃষ্টি না কমলে তো আমি ছাদে মাজতে পারবো না। তো আজকে কিন্তু বৃষ্টিটা সকাল থেকে হচ্ছে না, হবে বৃষ্টি, কালো হয়ে রয়েছে আকাশটা। তো বাসন মেজে আমি উল্টে দিয়েছি, শুকিয়ে গেলেই আমি এবার ঠাকুর ঘরে ঢোকাবো। তার আগে এবার ওইগুলো করতে করতে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজটা সেরে আগে ঠাকুর ঘরে ঢুকেছি। ঠাকুর ঘরেও কিন্তু আমার অনেক কাজ থাকে, মানে বিশাল কাজ। এই ঠাকুর ঘরে যে ময় মশলার ডিবাগুলো আছে, এগুলো আজকে গরম জল করে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার থাকতে সবার ভালো লাগে, আমারও ভালো লাগে। এগুলো পুছে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে আবার জায়গায় গুছিয়ে রাখবো। তাতে আবার যতদিন চলে, 15 দিন পর পর, যেহেতু এইখানে আমার কোনো অ্যাডজাস্ট ফ্যান নেই, রান্না যেহেতু করি অল্প বিস্তার, তো সেই চিটাগুলো না মশলার পাদানির মধ্যে চলে যায়। তার জন্য এটা 15 দিন পর পর পরিষ্কার করতে হয়। তো এখন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। কেমন হয়েছে দেখুন তো, কত সুন্দর লাগছে না? পরিষ্কার থাকতে সব্বার ভাল লাগে, আর আমারও ভাল লাগে। তার জন্যই যত কষ্টই হোক আমি পরিষ্কার করে নেই। তো চলুন, আমার ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার একবারে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে তারপরে বেরোবো। আর আমার রান্নাঘরে যে একটা ওই চামচ, আর তারপর হচ্ছে খুন্তি, হ্যাঙ্গার টাইপের একটা কিনেছিলাম, ওটা আমার খুব ভালো লেগেছে, মিশো থেকেই কিনেছিলাম। তো ঠাকুর ঘরের জন্য একটা অর্ডার করেছি। তার জন্য এই ঠাকুরের যে চামচগুলো আছে এইটার মধ্যে রেখে দিয়েছি। তো আসলে পরে কদিন পরেই আসবে, এটা আবার টাঙাবো এইখানটার মধ্যে। তা চলুন, এবার নিজের পেটেও তো এবার দিতে হবে। আর একাদশী সময় তো আমি এই খাই, মানে সাবু দিয়ে পরোটা খাই। তো সাবুর পরোটা না একটু, সেদিনকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে আমি রেখে দিয়েছিলাম, আর বানাইনি রাত্রেবেলা, যেহেতু ওই জন্য গোপালকে এমনি ভোগ দিয়ে দিয়েছিলাম, তো মিষ্টি দিয়ে। তো এখন সেইটাকেই পরোটা করে নিচ্ছি, আর মেয়েকে এটা টিফিনও দিয়ে দেব। তো এইভাবেই আমি কাজ করি। তো এটা কিভাবে করেছি জানেন? এটা সাবুটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, মানে অল্প একটুখানি গরম করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটা সেদ্ধ আলু দিয়েছি, তার মধ্যে ছিল রাঙা আলু আর হচ্ছে আলু, দুটোকে সেদ্ধ করে আর সাবুটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর আমি এখন দিয়েছি একটু ধনেপাতা, একটু লঙ্কা দিয়ে, আমি একাদশীতে লঙ্কা ধনেপাতা এসব তো দিই না। তো ওই ব্যাটারটা একটু ছিল বলতে পারেন, ওটা ছিল, ওইটা ফেলবো কেন বলুন, ফ্রিজে রেখে দিয়েছিলাম।
তো আজকে এটা বানিয়ে খেয়ে নিচ্ছি, এটা মেয়েকে টিফিনেও দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর ঘি দিয়ে ভেজে নিচ্ছি, ঘি দিয়ে যে কোনো পরোটা, এটা পরোটা বলতে পারেন, লুচি বলতে পারেন, সস দিয়ে খেলেও কিন্তু বেশ মজা লাগে। আর পেটটাও ভরা থাকে। আর এটা ফাইবারযুক্ত খাবার, এটা ময়দাও না, শরীরের পক্ষেও ভালো আর সবই ভালো, খেতেও টেস্টি। এমন একটা জিনিস খেতে হবে যেন শরীরের পক্ষেও যেন ভালো থাকে আর খেতেও যেন টেস্টি হয়, তাই না বলুন? আমিও এইভাবেই রান্না বলুন যাই বলুন করি। তা চলুন, এটা এখন ভাজা তো হয়ে গেল, 3-4টে ভেজে নিলাম, আমি খাবো এখন আর মেয়েকে টিফিনে দিয়ে দেবো। তো সব তো হয়ে গেল, এবার রান্না। যেহেতু 3 দিন ধরে আমাদের নিরামিষই চলছে, দাদা গেছে বাজারে, বাজার থেকে নিয়ে এসছে পমফ্রেট মাছ। বহুদিন পরই পমফ্রেট মাছ আজকে আনা হয়েছে। তো পমফ্রেট মাছ আমি না হালকা পাতলা, যেহেতু উপোসের পর না একটু হালকা পাতলা খেলেই ভালো লাগে। তো আমি একটু কালো জিরে সম্বাদ দিয়ে আর আলু দিয়ে, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেটাকে দিয়ে আজকে ঝোল করবো। আর ডাল তো আমাদের প্রতিদিনই হয়, যে কোনো একটা ডাল, নয় পেঁয়াজের ডাল, নয় টক ডাল, নয় তেঁতোর ডাল, যে কোনো একটা ডাল আমাদের ডেলিই হবে। ডাল ছাড়া আমরা খেতে পারি না, বাট আমারও যদি হয়ে যায়, দাদার কিন্তু ডাল লাগে। তো দিয়ে দিলাম ওই মাছটা ভাজার পরে একটু নুন হলুদ দিয়ে, একটু দিলাম কালো জিরে দিয়ে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পর এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু হলুদ, নুন আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষিয়ে নেবো। আপনারাও যেভাবে রান্না করেন আমিও সেইভাবে রান্না করি, আমার রান্নার মধ্যে কোনো স্পেশালিটি নেই, তো ভালো হয়, এটাই খাই, দাদা ভালোবাসে। তো দিয়ে দিলাম জল, মশলা কষানো হয়ে গেছে। তেল কিন্তু আমি খুবই কম দেই, তেল আমি দেই না, আমরা খুব একটা তেল খাই না, আবার যেটার মধ্যে তেল লাগে সেটার মধ্যে দিতেই লাগে বলুন। গরম জল দিয়ে দিলাম মশলাটা কষার পর, এবার মাছটা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিলাম, নামিয়ে নেবো। এবার আমার রান্না কমপ্লিট। এবার মেয়ে যাবে স্কুল, দাদা যাবে দোকানে, তাদের খাবারও গুছিয়ে দিয়ে দিলাম। আমার ভাত গোছানো হয়ে গেছে, দাদা আজকে বলেছে ভাত খাবে, মানে মানে কি ও যখন যেটা বলে সেখানে সেটা হয়। তো দিয়ে দিয়েছি পমফ্রেটের ঝোল আর ডাল, মেয়েকে একটা সাবুর ওই পরোটা বানিয়ে ওকে টিফিনে দিয়ে দিলাম। দাদাও চলে গেছে মেয়েকে নিয়ে। এবার আমি বাকি কাজ সেরে এখন আমি প্রায় বাজে এখন 2:30, আর এখন একটু ফল নিয়েছি, কেটে নিয়েছি। ওই যে একাদশী দ্বাদশী করলে ফল থাকে, সেটাই আমি খাই। আমি তো গোটা ফল দেই, তো সেদিনকে আর ফল খেতে পারি না একাদশী দ্বাদশীর দিনকে, তো এই রেখে দিই, গোটা ফল দিই, পরে কেটে খেয়ে নিই, মেয়েকেও দিই অনেক সময়। তো দেখুন এবার কীরকম বৃষ্টি পড়ছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে গেছিলাম আনতে, আর এখানে দেখুন কত যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে। তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।